হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন ভিডিও, মানে হচ্ছে আমরা আবার ঘুরতে যাচ্ছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি? আমরা ঘুরতে যাচ্ছি দীঘা, বাঙালির মোস্ট ফেভারিট জায়গা। তো আমরা যাচ্ছি, মানে আমার ফ্যামিলি আর আমার বন্ধুর ফ্যামিলি আমরা ঘুরতে যাচ্ছি। আজকে হচ্ছে 11th অফ জুলাই। আমরা কালকে বেড়াতে মানে বেরোবো বাড়ি থেকে 12th অফ জুলাই সকালবেলা। আমাদের বাস আছে বাগুয়াড়ি থেকে। তো আই হোপ এভরিথিং উইল বি ফাইন। মানে আমি এটা জাস্ট ইন্ট্রো শ্যুট করে, এখন 12:15 মতো বাজে, ইন্ট্রো শ্যুট করে বাস ঘুমিয়ে পড়বো। আর অ্যাকচুয়াল ট্রাভেল কন্টেন্ট শুরু হবে কাল সকাল থেকে। আই হোপ আমি এই দীঘা সিরিজটা সুন্দরভাবে ব্লগ করতে পারবো। অ্যান্ড আই হোপ এভরিবডি উড লাভ দিস। লেটস গো। গুড মর্নিং এভরিবডি। এখন বাজে হচ্ছে 5:50। আমরাই বেরোচ্ছি, বাগুয়াটি যাবো। বাগুয়াটি থেকে বাস ধরবো, আর ওদিক থেকে শ্রোতারাও বেরোচ্ছে। সো লেটস গো। এখন 12টার মতো বাজে, আর আমরা সবে হোটেলে ঢুকলাম। আমাদের হোটেল হচ্ছে নিউ গীতাঞ্জলি। আর এখন আমি দেবো রুম ট্যুর। এটা আমাদের আছে প্রথমে ওয়াশরুম। এই যে এই বেডটাতে বেসিক্যালি আমি, শ্রোতা আর দিদি থাকবো। চা কফির কর্নার আছে এদিকে একটা। অ্যান্ড here we have a mini fridge. এই ব্যাপারগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি, বাট ওয়ান টাইম। আর আমাদের হোটেল থেকে, মানে আমাদের রুম থেকে হচ্ছে আমাদের সাইড ভিউ বিচ দেখা যায়। ওই যে হ্যালো। সো আমাদের একটু আজকে এসে চা ফা খাওয়া হলো। আমাদের শ্রোতা রানী চা ফা করলো, সবাইকে পরিবেশনও করলো। এখন আমরা সবাই পুল রেডি হয়ে এখন আমরা যাচ্ছি পুলে। এই যে সবাই পুলের জন্য রেডি হয়ে গেছে। এখানে শ্রোতা, ওখানে দিদি সে হাই। তো লেটস গো পুল থেকে। তো এখানে আমরা পুল রেডি হয়ে বসে আছি। আমরা সবার বাবা মারা রেডি হচ্ছে। এই যে এখানে দিদি, ওদিকে শ্রোতা। আর এখানে আমরা মেনু করছি। আরে আমাদের হিরো চলে এসছে। এই সব হিরো হিরোইনরা এখন পুলে যাবে। তো এসে কথা বলছি। ওই যে আরেকজন হিরোইনও চলে এসছে। এই হিরোর ওটা হিরোইন, আরেকটা হিরোইন আসছে। ওই তো দেখছি। এই যে সবাই আপাতত ফুলে যাওয়ার জন্য ঝগড়া লেগে গেছে, যে সবাই তাড়া দিচ্ছে। আমি আর আমার বন্ধু বান্ধবী বসতেও পারবে না, যাই হোক চলো লেটস গো গাইস। হ্যাঁ হ্যাঁ একদম, সবার শখ যাতে পূরণ হয়। ফার্স্ট দিনকে পুলে নেমে আমরা কেউই মোটামুটি 2-3 ঘন্টার আগে উঠিনি। সবাই দারুণ মজা করেছিল। Vamos a ver todo lo que hay. Disimular
el problema y la duda no nos ven pasar. El que se enoja, mi amor, pierde un turno y se baja en esta estación. Tenemos saldo deudor con el mundo ahí afuera. Hagamos algo mejor. Queda claro, estamos todos acá de paso. হ্যালো, এই যে আমরা এখন বসে আছি টেবিলে, খাবার বলতে দেওয়া হয়েছে দেবে। সবাই সবাই অতি আগ্রহে খাবারের জন্য বসে আছে। কোন সে আসবে? এই যে সবাই গালে হাত দিয়ে বসে আছে। যাই যাই অবস্থা, শ্রোতার না খাবার না খেয়ে। এরপর চলে এসেছিল আমাদের খাবার। ডে 1-এর লাঞ্চে আমাদের ছিল ডাল, আলু পোস্ত, ভাত, ভেটকি মাছের ঝাল এবং পমফ্রেটের ঝাল। তো আমাদের সবে লাঞ্চ শেষ হলো। শ্রোতা হাউ ওয়াজ দ্য ফুড? টু অসম। সবাই পেট ভরে খেয়েছে। অ্যাকচুয়ালি পুলে বা আর যে ব্রেকফাস্টও খাইনি, ওই জন্য খিদেটা একটু প্রচণ্ডই পেয়েছিল। পুলে বেসিক্যালি চান বান করলে একটু কসরত হলে একটু খিদেটা পায়। আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম। খিদে পেয়ে। তো আমরা এখন দোল খাচ্ছি বাইরে বসে। লাঞ্চ বাঞ্চ ডান। 6টা নাগাদ আমরা আবার বেরোবো। আমরা 6টা নাগাদ রেস্ট করবো, তারপর আবার 6টা নাগাদ। ওই যে ওখানে মারা মিলে দোলনা চলছে আর গল্প করছে, আর এখানে আমি আর শ্রদ্ধা বসে গল্প করছি। লাঞ্চ করে আমরা সবাই বাইরে বেরিয়েছিলাম আইসক্রিম খেতে, আর এরপরে হোটেলে গিয়ে সবাই একটা লম্বা ঘুম দিয়েছিল, কারণ সকালের জার্নিতে এভরিবডি ওয়াজ ভেরি টায়ার্ড। এরপরে ওই 7টা নাগাদ আমরা বেরিয়েছিলাম সমুদ্র সৈকতে আর দীঘার মেলা ঘুরতে। এই হলো আমাদের হোটেল নিউ গীতাঞ্জলির নাইট ভিউ। সেই দিনকে সন্ধেবেলার সমুদ্র সৈকতে আমার কাছে কোনো ক্লিপ নেই, বাট আমরা খুব সুন্দর সুন্দর করে ছবি তুলেছি, সেগুলো আমি অ্যাড করে দেবো। এই যে আমাদের রাত্রে ডিনার হচ্ছে, তন্দুরি রুটি আর কড়াই চিকেন আর চিকেন কষা, আর ওদিকে আমাদের মানে বলেছিলাম বলে আমাদের জন্য আলু দিয়েছে। ইজ ইট গুড? ডে 1-এও রাত্রে ডিনার করে সবাই বিউটি স্লিপ নিতে চলে গেছিলো, আর আমি আর শ্রোতা একদম লুডো খেলে ওই 1টা নাগাদ ঘুমোতে চলে গেছিলাম। হ্যালো, গুড মর্নিং। আজকে দীঘার ডে 2, 5:30টার মতো বাজে। সবাই উঠে গেছে মোটামুটি, রেডি হচ্ছে, একটু সমুদ্র পাড়ে যাব। আচ্ছা, সবাই নেমে এসছে, আমি আর শ্রোতা আগে নেমে, সেই জন্য একটু দোলনা চড়ছিলাম। এবার বিচের পাড়ে যাব। বিচের পাড়ে যাই হোক, সমুদ্রের ধারে ধারে যাব। বাংলা আর ইংলিশের যে কম্বিনেশনটা, সেটা একটু মানতে হবে। যাই হোক, সবাই চলে যাচ্ছে এবার। ও বাবারা আছে, লেটস গো। এইবার আমরা দীঘাতে গিয়ে দীঘার সমুদ্রে একবারও চান করতে পারিনি, কারণ দীঘার পাড়ে প্রচণ্ড মাটির ডিপোজিট ছিল, অর্থাৎ জলটা আরও ঘোলাটে হয়ে গেছিলো, তাই আর এই জলে আমরা কেউ নামিনি।
emotions in a healthy manner and just become the right person that actually matters. Every day I drive my car to যেখানে my এখন ফটো little সেশন job. হচ্ছে, আমাদের মন খারাপ হয়ে গেছে, আমরা এখন নামতে পারবো না বিচে। হ্যাঁ হ্যাঁ আন্টি তুমি এখন সবাই জিপ বিস্কুট আর চা খাচ্ছে। আন্টি তোমরা যদি নিজে নিজে আমাদেরকে কেউ বলছে আর আমরা সেই এতে আচ্ছা দাঁড়াও, কাপগুলোকে অর্ডার করে হ্যাঁ এরকম কাপ তো আমি কোনোদিন চোখে দেখিনি অর্ডার করে বলে যে ছোট। না ভিতরে হয়ে যখন যাই হোক, আমরা এখানে জিপ বিস্কুট খাচ্ছি। সবাই জিপ বিস্কুট তো সামথিং সবার জিপ, সবার হাতে সবার জিপ সবার হাতে। আর এই যে চা। বাইরে থেকে চা খেয়ে হোটেলে ফিরে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম ওল্ড দীঘার জন্যে। এই যে আমরা এখন ওল্ড দীঘায় এসেছি। আমরা এখন সবাই শান্তির প্রতীক, তাই সাজা পড়ে আছি। বাপি সে হাই। হ্যাঁ, সমুদ্র শান্তির প্রতীক দেখাচ্ছি। বাপি সে হাই। শ্রদ্ধা সে হাই 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 হাই। এই যে মমি, মা, সরি এটা আন্টি, সবাই সাদা সাদা তো মিলিয়ে গেছে। এটা দিদি, এদিকে কাকু, মোটামুটি সবাই সাদা। আর ভিউটা দেখো সবাই। ওইখানে ভালো ঢেউ জেনারেট হচ্ছে। ওল্ড দীঘার আমরা যখন পৌঁছেছিলাম তখন ছিল জোয়ারের টাইম, তাই ভিউটা কিন্তু ছিল অসম। খুলে নামবি তো? হ্যাঁ পুরো নামে তো কাকু। আমি আছি। ভাই ওইদিকে অনেক বেশি হচ্ছে। চল যাই, চলো টেকি। সেদিনকে ওল্ড দীঘায় নেমেছিল মারাত্মক বৃষ্টি। যদিও আমাদের কাছে ছিল 3টে ছাতা, তাও বৃষ্টিটা এতটাই জোরে নেমেছিল যে ছাতাতেও কোনো রক্ষা হয়নি। আমাদের হয়ে গেছিল কাক ভেজা অবস্থা। বৃষ্টি নামার আগে তোলা হয়েছিল খুব সুন্দর কটা ছবি, আর সেগুলো আমি অ্যাড করে দেবো। আর এই যে আমাদের গ্রুপ শান্তির প্রতীক, সবাই হোয়াইট ড্রেস করে। আর এই কালার করে ড্রেস কোডের আইডিয়াটা ছিল কিন্তু আন্টির। এরপর হোটেলে ফিরে লাঞ্চ করে আমরা কিন্তু সবাই বেরিয়ে পড়েছিলাম দীঘাতে পুরীর জগন্নাথ মন্দির দেখার জন্য। মনে হচ্ছে তুমি জগন্নাথের পার্ক হোটেলে ফিরে বড়রা খেলতে বসেছিল লুডো, আর আমরা ছোটরা খেলছিলাম বিজনেস। তুই খেললি না? খেল। দীঘা ব্লগটা আমাকে একটু অ্যাব্রাপ্টলি এন্ড করতে হচ্ছে, কারণ এর পরে আমার কাছে আর কোনো ক্লিপিংস নেই। আমরা ঘোরার মধ্যে আর ওই ফ্যামিলির সাথে এতটাই মিলে গেছিলাম যে আর ব্লগ করার কথা মাথায়ও ছিল না, তাই পুরোটাই এনজয়মেন্টে কেটে গেছে। আই হোপ এতখানি ভিডিও আপনাদের ভালো লেগেছে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে আবার অন্য কোনো একটা ব্লগে।